গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে কিছুক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে থাকতে পারেন, আপনার মন একেবারে জুড়িয়ে যাবে। একদম গঙ্গার ধার ঘেঁষে এত সুন্দর পরিবেশের মধ্যেই পার্ক, এবং এখানে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে এখানে এসে আপনি পিকনিক করে যেতে পারেন। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি লোকেশ। আজ চলে এসেছি পূজালি নেতাজি পার্কে। এই পূজালি নেতাজি পার্ক কোথায়, কিভাবে এখানে আসতে হবে, সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমার সকল বন্ধুদের। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই, একদম গঙ্গার ধারে গড়ে উঠেছে এই নেতাজি পূজালি নেতাজি পার্ক। একদম গঙ্গার ধার ঘেঁষে এত সুন্দর পরিবেশের মধ্যেই পার্ক, এবং এখানে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে এখানে এসে আপনি পিকনিক করে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক পরপর কোয়াটেজ রয়েছে, যেখানে আপনি ভাড়া নিয়ে থাকতে পারেন, ভেতরে পিকনিক করতে পারেন। এবং যদি একদিনের জন্য ঘুরতে আসতে চান, তাহলে সেখানেও আপনি একদিনের জন্য এখানে পিকনিক স্পট বিভিন্ন রুম করা রয়েছে, অনেকগুলো রুম করা রয়েছে। যদি আপনি ফ্যামিলি নিয়ে একদিনের জন্য এখানে ঘুরতে আসতে চান, পিকনিক করতে আসতে চান, তাহলেও আপনি এখানে পিকনিক করে যেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশানে বা ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেবো। সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফোন করে আপনারা পিকনিকের সমস্ত কিছু ডিটেলস, কীভাবে পিকনিক স্পট ভাড়া করতে হবে, ভাড়া কত, সমস্ত কিছু ডিটেলস আপনি ফোন করে এখান থেকে জেনে নিতে পারেন। তো মনে হয় আপনাদের সুবিধা হবে সেই নম্বরে ফোন করে জেনে নিলে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর এই পূজালি নেতাজি পার্কে আপনারা কীভাবে আসবেন, যদি একদিনের জন্য ঘুরতে আসতে চান পিকনিক ছাড়া, তাহলে এখানে কীভাবে এসে পৌঁছবেন সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি দেখতে থাকুন। এই হলো পূজালি নেতাজি পার্কের প্রবেশদ্বার। ওই যে গেটের ভেতরে যে ব্যক্তি বসে আছেন, ওনার থেকে মাথাপিছু 10 টাকা বিনিময়ে টিকিট কেটে আপনারা এই পার্কের ভেতরে প্রবেশ করতে পারেন। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই সম্পূর্ণ সবুজে মোড়া এবং গঙ্গার একেবারে গায়ে গড়ে ওঠা এই পূজালি নেতাজি পার্ক আপনার মনোমুগ্ধ করবেই। ওই যে দেখতে পাচ্ছেন, ওই গেট দিয়েই আমি ভেতরে প্রবেশ করলাম। বড় গাড়ি না ঢুকলে ওই বড় গেটটি খোলে না, তার পাশে যে ছোট একটি গেট দেখতে পাচ্ছেন, সেখান দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করে আর ওই চেয়ারে যে ব্যক্তি বসে আছে তার থেকে মাথাপিছু 10 টাকা টিকিট কেটে এই পার্কের ভেতরে আপনাকে প্রবেশ করতে হবে। এক কথায় বলতে গেলে এই পার্কে ঢুকতে গেলে গেটের বাইরে কিন্তু কোনো টিকিট কাউন্টার নেই। গেটের ভেতর দিয়ে ঢুকেই যে ব্যক্তি বসে আছে তার থেকে আপনাকে টিকিট কাটতে হবে। গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে তাকালেই আপনার চোখে পড়বে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্ট্যাচু দাঁড় করানো রয়েছে। ভারী অপূর্ব লাগছে দেখতে। এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ। যেমন বাইরের পরিবেশ, সেরকমই ভেতরের পরিবেশ। এই সম্পূর্ণ এলাকাটাই ঘুরে দেখার মতো। গঙ্গার তীরে বিশাল অঞ্চল জুড়ে তৈরি করা হয়েছে এই নেতাজি পার্ক। পার্কের ভেতর প্রচুর গাছপালা রয়েছে, যেমন নারকেল গাছ থেকে শুরু করে বহু প্রাচীন কিছু বট গাছও এখানে দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন পার্কের একেবারে গা ঘেঁষে চলে যাচ্ছে গঙ্গা। এখানে গঙ্গা অনেকটাই চওড়া, এপার থেকে ওপার বেশ আবছাই দেখা যায়। এছাড়া গঙ্গার পাড়েই আপনারা দেখতে পাবেন একটি পাম্পিং স্টেশন। এই পাম্পিং স্টেশনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই নেতাজি পার্ক।
ওই যে দূরে সারিবদ্ধভাবে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কিছু ঘর করা রয়েছে, ওগুলো পিকনিক করার জন্য। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, এখানে পিকনিক করতে চান শীতকালে, তাহলে এই ঘরগুলো কম খরচে আপনি ভাড়া নিয়ে এখানে পিকনিক করতে পারেন। এছাড়াও পিকনিকের যাবতীয় সরঞ্জাম যেমন ডেকোরেটার্সের জিনিসপত্র সব আপনি এখান থেকেই পেয়ে যাবেন, বাড়ি থেকে আপনাকে কিছুই নিয়ে আসতে হবে না। পানীয় জল থেকে শুরু করে রান্নার জল, শৌচালয়, সমস্ত কিছুর বন্দোবস্তই এই পার্কে আপনি পেয়ে যাবেন। দেখুন, এ মাথা থেকে একদম ও মাথা পর্যন্ত অনেকগুলো ঘর রয়েছে। যারা কম খরচে পিকনিক স্পট ভাড়া করতে চান তারা এই ঘরগুলোই ভাড়া করতে পারেন। আর এছাড়া যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা কটেজ ভাড়া করে নিতে পারেন, সেখানে আরও শান্তিতে পিকনিক করতে পারবেন একেবারে নিরিবিলিতে গঙ্গার ধারে বসে। বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে এখানে, যেমন দোলনা, জাম্পিং প্যাড, সমস্ত কিছুই এখানে আপনি দেখতে পাবেন। ওই যে দূরে সারিবদ্ধভাবে কটেজগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলোই আপনারা একটু বেশি পয়সা দিয়ে ভাড়া করে নিতে পারেন যদি একটু বেশি বাজেট থাকে আপনাদের। আর এই প্রত্যেকটি কটেজের আলাদা আলাদা নাম এবং নাম্বার রয়েছে। আসুন এবার আমি এই নেতাজি পার্কের একজন সদস্যের সঙ্গে কথা বলবো। এখানকার পিকনিক স্পট ভাড়া নিতে গেলে কি করতে হবে, কত টাকা খরচ, সমস্ত কিছু যাবতীয় তার থেকে জেনে নেব। এটা নেতাজি পার্ক। এখানে আপনারা পুরো পিকনিক স্পটগুলো পেয়ে যাবেন। এখানে মোটামুটি একটা প্যাকেজ সিস্টেম আছে। 2500 থেকে মোটামুটি এক একটা প্যাকেজে সিস্টেম অনুযায়ী দেওয়া হয়। তো সেখানে মোটামুটি লোক হয় 25 থেকে 30 জন। তার উপরে 3500 টাকায় যে কটেজগুলো থাকে সেগুলো মানে অ্যাটাচ বাথরুম আছে, ওর সাথে আপনারা 30 থেকে 35 জন আসতে পারে। আর ওর উপরে আছে 5000 মোটামুটি ওটা ক্লাব হাউস 2। ওখানে আপনি 40 থেকে 50 জন এনাফ আসতে পারেন। ওর জন্য ওটা একটু ভিআইপি রুম আছে, অ্যাটাচ বাথরুম আছে। তার উপরে আছে গ্রিন হাউস, ওটা মোটামুটি আপনি পেয়ে যাবেন 6000 টাকায়। ওখানে আপনি 60 থেকে 70 জন আসতে পারেন গড় অ্যাভারেজ। ওর বেশি আসলে আমরা একটা চার্জ কাটি। তারপর আপনি 3000 টাকাও কটেজ পেয়ে যাবেন, সেটাতে 30-35 জন আসতে পারবেন। ওর সাথে একটা কিচেন থাকবে রান্নার জন্য। আর তার উপরে যদি আপনি আরও হাই স্পেশালিটি বা হাই কোয়ালিটির কিছু পেতে চান, মোটামুটি 12,000 টাকার মতো পে করতে হবে। তাতে আপনি 4টে রুম, অ্যাটাচ রুম প্লাস 2টো ডাইনিং প্লেস পেয়ে যাবেন নিচে উপরে করে, বড় বড় ডাইনিং প্লেস। যে ডাইনিং প্লেসে আপনারা বসে ভালোভাবে খেতে পারবেন। ওখানে আপনি 160 বা 150, 120 আপনার যেটা মোটামুটি লোক সংখ্যা হবে সেরকমভাবে নিয়ে আসতে পারেন। আর যদি পিকনিক ছাড়া যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চায় তাহলে রাতে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, এই সমস্ত সেটা আপনাকে পূজালি মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে মানে পারমিশন নিয়ে নিতে হবে। আমরা অফিস থেকে সেটা কাগজ দেখে আপনাকে পারমিশনটা করে দেবো। পূজালি মিউনিসিপ্যালিটির নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে টেনশন করতে হবে না। পূজালি মিউনিসিপ্যালিটির নাম্বার হলো 03324822267। মানে এই নম্বরেই ফোন করলে যাবতীয়, এই নম্বরের ল্যান্ডলাইন, এটা ল্যান্ডলাইন নাম্বার আছে, এই নাম্বারে ফোন করলে আপনি যাবতীয় বুকিং সব রকম করতে পারেন। পিকনিক স্পট সমস্ত সব কিছু পূজালি মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে আছে। কোনো রকম ফ্যামিলি নিয়ে আসলে কোনো রকম প্রবলেম হলে আমরা এখানে সংস্থার ছেলেরা যারা আছি, অফিস স্টাফ, তারা আমরা সব রকম ব্যবস্থা আপনাদের করে দেবো। তো বন্ধুরা, এবার আপনাদের আমি জানিয়ে দিই, যদি পূজালি পার্কে আপনারা পিকনিক করতে আসতে চান বা একদিনের জন্য ঘুরতে আসতে চান ফ্যামিলি নিয়ে, তাহলে কীভাবে এসে পৌঁছবেন। এই পূজালি পার্কে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে বজবজ স্টেশনে নামতে হবে। বজবজ স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ড দেখতে পাবেন, সেখান থেকে অটো ধরে আপনাদের বলতে হবে পূজালি নেতাজি পার্কে যাব। তো বজবজ স্টেশন থেকে আপনাকে যে অটো আপনি ধরবেন, সে অটো ধরে আপনাকে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড় করিয়ে দেবে। পেট্রোল পাম্পের উল্টো দিকে আপনারা একটি রাস্তা দেখতে পাবেন। তবে অটোওয়ালাকে আপনারা বলবেন যে আমি পূজালি নেতাজি পার্কে যাব। আর যে মোড়ে আপনাদের নামাবে পেট্রোল পাম্পের সামনেই একেবারে আপনার বাঁ হাতে পেট্রোল পাম্প পড়বে। অটো থেকে যেখানে নামবেন বাঁ দিকে পেট্রোল পাম্প পড়বে।
আর সেই পেট্রোল পাম্পের উল্টো দিকে যে রাস্তাটি, অপোজিটে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তা দিয়ে 10 থেকে 12 মিনিট হাঁটলেই আপনারা এই নেতাজি মানে পূজালি নেতাজি পার্কে পৌঁছে যেতে পারেন। আর অটো করেও আসতে পারেন, সেখানেও অটো থাকে। যদি আপনি একের বেশি লোক থাকেন, 2জন 4জন থাকলে একটা অটো রিজার্ভ করে নেবেন, মাথা পিছু 10 টাকা ভাড়ার বিনিময়ে আপনাকে এই নেতাজি পার্কে সামনে, গেটের সামনে এনে দাঁড় করিয়ে দেবে। বজবজ স্টেশন থেকে এই পূজালি পেট্রোল পাম্প অবধি আসতে আপনার ভাড়া লাগবে 20 টাকা। সেখান থেকে যদি আপনারা পায়ে হেঁটে আসতে চান তাহলে আর পয়সা লাগবে না। আর যদি অটো করে আসতে চান তাহলে ওখান থেকে অটো ভাড়া পড়বে মাথা পিছু 10 টাকা। তো আপনারা বুঝতে পারলেন কীভাবে এই পূজালি নেতাজি পার্কে আসতে হবে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ডিটেলসে আপনাদের আমি লিখে দেবো। পার্কের যে এন্ট্রি ফি আছে, টিকিট কাউন্টার রয়েছে, পার্কের ভেতরেই টিকিট কাউন্টার, মানে গেট দিয়ে ভেতরে ঢুকেই টিকিট কাউন্টার, 10 টাকা মাথা পিছু 10 টাকা টিকিট। তো এই পার্কে আপনারা ভেতরে ঘুরতে পারেন। যদি পিকনিক করতে না চান, এমনি ঘুরতে চান, তাহলে আপনারা এই পার্কে এসে ঘুরে যেতে পারেন। ভীষণই অপূর্ব পরিবেশের মধ্যে এই সুন্দর একটি পার্ক, একদম গঙ্গার ধার ঘেঁষে গড়ে উঠেছে এই পার্কটি। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে গড়ে তোলা হয়েছে এই পার্ক। আর আপনি বিভিন্ন পার্কে হয়তো এর আগে গেছেন বা পার্কের ভিডিও দেখেছেন, বিভিন্ন পার্কে নোংরামি, হয়তো এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো সুন্দর একটি পার্ক। আমি আমার ভিডিওতে এমন কোনো পার্ক দেখাই না যেখানে নোংরামি হয়, ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না। তো এই পার্কটিতে আপনারা অনায়াসে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বাচ্চা কাচ্চা থাকলে আসতে পারবেন। বাচ্চাদের অজস্র খেলার জায়গা রয়েছে এবং আপনার ফ্যামিলির যে যাই থাকুক না কেন, এই পার্কে অসংখ্য দোলনা রয়েছে, আপনি দোলনায় বসে দোলও খেতে পারেন। ভীষণই সুন্দর লাগবে। একদিনে ঘুরতে আসার জন্য পূজালি নেতাজি পার্ক একটি অপূর্ব জায়গা হতে পারে আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য। তাহলে দেরি না করে একবার ঘুরে যান এই নেতাজি পার্কে এসে। এখানে না আসলে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না, তাই আমি বলছি, যদি আপনারা এখনও শীত শীত ভাবটা রয়েছে, যদিও ফেব্রুয়ারির 1 তারিখ আজকে, তো শীত শীত ভাবটা রয়েছে, যদি অল্প খরচে কলকাতার একেবারে কাছে পিকনিক স্পট খুঁজছেন, মানে পিকনিক করার জায়গা খুঁজছেন, তাহলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য একটি সুন্দর জায়গা, সুন্দর একটি পিকনিক স্পট। তো বন্ধুরা, এই বজবজের পূজালি নেতাজি পার্ক একদিন এসে ঘুরে যান। যদি পিকনিক করতে চান পিকনিকও করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ভীষণই ভালো লাগবে, এটুকু আমি আপনাদের কথা দিতে পারি। আপনি যদি নৌকা ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে গঙ্গায় নৌকা ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। এই যে দেখছেন, এই বট গাছের তলা দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এখান থেকে আপনাকে নেমে যেতে হবে গঙ্গার পাড়ে। আর ওই যে দূরে গঙ্গার পাড়ে যে নৌকাগুলো বাঁধা রয়েছে, ওখান থেকে মাথাপিছু 50 টাকা করে 1 ঘন্টা করে আপনি নৌকা ভ্রমণ করে আসতে পারেন। আর যদি বেশি সময় ঘুরতে চান তাহলে একটু বেশি টাকা দিয়ে নৌকা ভাড়া করে নেবেন। আপনার যদি নিজস্ব 4 চাকা গাড়ি থাকে, যদি গাড়ি নিয়ে এখানে আসেন তাহলে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।